আজকে শপথ নেই, বিয়ে পাশ করার আগে বিয়ে না, ঠিক আছে? তোরা যারা আছে মেয়েরা, আমার কয়েকজন ভাবি আছেন, এদের সাথে জীবনে তর্কে পারি না। অতএব তোমাদের সাথে মানে এত বুদ্ধি তাদের, এত ব্রিলিয়েন্ট যে এদের সাথে তর্কে পারা যায় না। বড় বড় চাকরি করে, তো বড় বড় চাকরি পাইতে গেলে কি করতে হবে? গ্রাজুয়েশন শেষ করতে হবে, তাই না? মিনিমাম বিএ পাস করতে হবে, তাই না? গ্রাজুয়েশন। তাহলে আমরা একটা জিনিস আজকে শপথ নেই, বিএ পাস করার আগে বিয়ে না, ঠিক আছে? হ্যাঁ, যত চেষ্টাই করুক বিএ পাস করার আগে বিয়ে করবো না। এই বাল্য বিবাহটা আমাদের দেশে অনেক, 10টা বাচ্চার ভিতরে 6টা বাচ্চা বাল্য বিবাহের শিকার হয়ে যায়। এখানে যারা আসছে এরা খুব ফরচুনেট, এদের আগে অনেকেই বাল্য বিবাহের শিকার হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা অনেক টাকা পয়সা খরচ করার পরে বাল্য বিবাহটা নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাল্য বিবাহ নিয়ন্ত্রণ করার জন্য পুষ্টি সমস্যার সমাধান করতে পারছি না। পুষ্টি সমস্যার সমাধান করার জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে এতগুলা কমিশন হয়েছে, আমরা একটা কমিশনও বাস্তবায়ন করতে পারি নাই। আমরা এই দেশের শিক্ষকদেরকে কিচ্ছু দিতে পারি নাই, তাদের কোনো সুযোগ সুবিধা নাই, কোনো কিচ্ছু নাই। একদম আল্লাহর ওয়াস্তে মানে কোনো প্রবলেমে তারা চালান। আজকে 18 বছর ধরে পড়াচ্ছে অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকরা, তাদের কোনো এমপিও নাই। আমি গত সপ্তাহে 3500 শিক্ষকের এমপিওর ব্যবস্থা আমরা করেছি। এই যে মন্ত্রণালয় হাতে পেয়ে ধরে আমরা এই প্রায় 3500 শিক্ষকের এই যে এমপিও ব্যবস্থা। আরও কিছু শিক্ষক রয়ে গেছেন যাদের অধিভুক্তি নাই, আমরা সেই অধিভুক্তি নিয়েও আমরা কাজ করছি। এর দিকে নিয়ে যেতে পারি এবং কারিগরি শিক্ষাগুলোকে কিভাবে আন্তর্জাতিক মানের করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং যারা ক্ষমতায় আসবে আগামীতে ধারণা করা হচ্ছে, অথবা যারা থাকবে তাদের সাথেও আমাদের কথাবার্তা হচ্ছে এবং আমরা সেই প্ল্যান নিয়ে আগাচ্ছি যে আমাদের দেশে প্রায় 6 কোটি, এখন এই মুহূর্তে প্রায় 6 থেকে 7 কোটি বাচ্চা, প্রায় 60 থেকে 70 মিলিয়ন বাচ্চা। পৃথিবীর অন্ততপক্ষে 20টা দেশ আছে, তাদের টোটাল জনসংখ্যাও এইরকম না। হ্যাঁ, 6 থেকে 7 কোটি না। এদেরকে নিয়ে আমরা কীভাবে কী করতে পারি তাই নিয়ে আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আমি বললাম এই কথাগুলো যেহেতু আমাদের সামনে নেতারা আছেন বসা, নেতাদের জন্য আমরা একটা মেসেজ আমরা দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কোর্সগুলো পড়ছে এখন ছেলেমেয়েরা, সেখানে আমরা ট্রেড কোর্স চালু করেছি ইতিমধ্যেই। আমরা আগামী সেমিস্টার থেকে আইসিটি বাধ্যতামূলক করতে হবে এবং ইংরেজি বাধ্যতামূলক করে দিচ্ছে, এবং আগামী সেমিস্টার থেকে এই দুইটা চালু হতে যাচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে। পরীক্ষা পদ্ধতির ভিতরে আমরা পরিবর্তন আনছি। আগামী কিছুদিনের ভিতরেই আপনারা দেখতে পাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি পাচ্ছে সেটার একটা মূল্যায়ন অন্যরকমভাবে হবে। আমরা আশেপাশে দেশগুলোর সমস্ত সিলেবাসগুলোকে কালেকশন করে দেখলাম যে তারা উঠে গেছে, আমরা উঠতে পারি নাই। কী কারণে? দেখার পরে দেখতেছি তাদের যে সিলেবাসটা এমনভাবে তৈরি যে পাশ করার সাথে সাথে সে চাকরি পাবে। তাহলে আমি একই সময় দিচ্ছি, একই পরিশ্রম করছি, আমার ছেলেমেয়েরা একই ধরনের ব্রিলিয়েন্ট, তাহলে আমি এই সিলেবাসটা নিয়ে কেন চলছি? এই জায়গাতে আমাদের এখন সংস্কার চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সংস্কার আগামী 3 মাসের ভিতরে শেষ হবে। আমরা সেই সিলেবাস সংস্কারের মাধ্যমে আমরা শিক্ষকদের জন্য অনেক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। কালীগঞ্জ এবং গাজীপুরের সমস্ত কলেজগুলোর শিক্ষকদেরকে আমরা ট্রেনিংয়ের আন্ডারে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আসবে সারা দেশ থেকে, কিন্তু এই অঞ্চল থেকে আরও বেশি যাবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা রাজনীতি করেন কিন্তু কলেজের ভিতরে অথবা স্কুলের ভিতরে রাজনীতিটাকে টেনে আনবেন না।